দাউদ নবীর এক জাতির যে আল্লাহ বানর বানায় দিছে, যেটা সূরা বাকারার 66 নম্বর আয়াতে আছে, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হও। হুজুর তখন থেকেই কি মানুষ বানরের সৃষ্টি, অর্থাৎ মানুষ থেকে কি বানর হয়েছে? নবীজি বললেন না, বানর নামে আলাদা একটা সৃষ্টি আল্লাহ বানিয়েছেন। বানর থেকে মানুষ এমনও না, মানুষ থেকে বানর এমনও না, বরং বানর এটা আল্লাহ আলাদা একটা সৃষ্টি বানিয়েছেন। হ্যাঁ, দাউদ নবীর এক জাতিকে, ওই মানুষদেরকে আল্লাহ আযাব স্বরূপ বানর বানিয়েছিলেন। তো নববী তরবিয়ত যখন বাচ্চা শিখবে, তখন বাচ্চা এই শিক্ষায় বড় হবে, মানুষ আল্লাহর একটা আলাদা সৃষ্টি, বানর আল্লাহর একটা আলাদা সৃষ্টি, একটা আরেকটা থেকে হয়েছে, ব্যাপারটা এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী যদি কারো জীবনে হয়ে যায়, তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যায়। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত রাসূলদের সুন্নত হলো চারটা। কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা। দুই নাম্বার আসওয়াক, মেসওয়াক করা। তিন নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। চার নাম্বার নিকাহ, বিয়ে করা। সব রাসূলের কয়টা সুন্নত? চারটা। লজ্জা, দুই নাম্বার মেসওয়াক করা, তিন নাম্বার সুগন্ধি ব্যবহার করা, চার নাম্বার বিয়ে করা। তাহলে বিয়ে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, এই হাদিস থেকেও স্পষ্ট হয়ে যায়। যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন, বিয়ে করার পর আপনাদের দুজনের পবিত্র সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে। এই সন্তানটা যেন আপনাদের এমন একটা সম্পর্কের মাধ্যমে আসে যেটা সুন্নাহ পদ্ধতি। সহিহ বুখারীর 6388 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে গমন করার ইচ্ছা করে, সেই সম্পর্ক স্থাপনের জন্য যেই সম্পর্ক আল্লাহ বৈধ করেছেন, فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। ওই সম্পর্ক স্থাপনের আগে পড়বে আল্লাহর নামে, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন এবং আমাদের এই পবিত্র সম্পর্কের মাধ্যমে আপনি যে রিজিক তথা যে সন্তান আমাদেরকে দিবেন, এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন। এই দোয়াটা পড়ার পর নবীজি বলেন, ফাইন্নাহু ইন ইউকদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা, তাদের এই সম্পর্কের মাধ্যমে যদি তাদের ভাগ্যে আল্লাহ সন্তান লিপিবদ্ধ করে দেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারে না। এই জন্য মনে রাখবেন, জন্মের সময় শয়তান সন্তানকে খোঁচায়। قال رسول الله صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستهل صارخا من مس الشيطان غير مريم وابنها عليهما الصلاة والسلام। নবীজি বলেন, পৃথিবীতে যত আদম সন্তান দুনিয়াতে আসে, এই আদম সন্তান জন্মের সময় শয়তান তাকে স্পর্শ করে। শয়তানের স্পর্শ করার কারণে আদম সন্তান চিৎকার করে। মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন ছাড়া তাদের দুইজনকে আল্লাহ কুদরতিভাবে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন। তো বাচ্চা দুনিয়াতে আসার পর কেন কান্না করে? শয়তান স্পর্শ করে, এই কারণে। এখন আপনার সন্তান দুনিয়াতে আসবে, যেই মা
তার পেটে সন্তানটা ধারণ করবে, এই সন্তান দুনিয়াতে আগমনের সময় যখন ঘটবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই বিবিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইলেন। একজন উম্মে সালামা, আরেকজন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে নবীজি বললেন ফাতেমার কাছে যাও। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে এনেছেন, নবীজি তার দুই বিবিকে তার কন্যা ফাতেমার কাছে পাঠিয়েছেন আর বলে দিলেন ফাতেমার কাছে গিয়ে প্রথমে আয়াতুল কুরসি পড়বা। তাহলে যেই নারীর সন্তান হবে তার পাশে যারা থাকবে তাদের কাজ, প্রথম কাজ আয়াতুল কুরসি পড়া। 2 নাম্বার সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়বা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়বা। বলেন 1 নাম্বার কি? আয়াতুল কুরসি। 2 নাম্বার কোন সূরার কত নাম্বার আয়াত? 54 নাম্বার আয়াত। 3 নাম্বার সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত। সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদু আফালা তাযাক্কারুন। এই আয়াত 1 নাম্বার বলেন, 2 নাম্বার 54, 3 নাম্বার সূরা ইউনূসের 3। চতুর্থ ফালাক নাস। এই ফালাক এবং নাস পড়ার পর ফাতেমাকে দম করবা, ফাতেমাকে ফু দিবা। তাহলে গর্ভবতী নারীর পাশে যারা থাকবে তাদের কাজ পেয়ে গেলাম আয়াতুল কুরসি, সূরা আরাফের 54 নাম্বার আয়াত, সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত, আর ফালাক এবং নাস পড়ে তারা তাকে ফু দিবে। যার পেটে সন্তান, যিনি সন্তান জন্ম দিবেন তিনি কি করবেন? আবু দাউদ শরীফের 1525 নাম্বার হাদিসের বর্ণনা। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কঠিন বিপদ যে মধ্যে যখন তুমি থাকবা, সন্তান জন্ম দেওয়ার সময়ের বিপদ, একটা মা যেই পরিমাণ বিপদের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, এত কষ্ট সাধারণত অন্য সময় হয় না। তো নবীজি বললেন তখন তুমি পড়বা আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। পড়েন তো আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কঠিন বিপদের সময় এটা পড়বা। গর্ভবতী নারীকে বলবেন তুমি এটা পড়ো, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা গর্ভবতী যিনি তাকে আপনি শিখিয়ে দিবেন যে এটা তুমি পড়তে থাকো। তাহলে এগুলো গর্ভবতী নারী যিনি তিনি এটা করবে, পাশে যারা তারা ওই আমলগুলা করবে। এখন গর্ভের সন্তানটা জন্মের আগেও মারা যাইতে পারে, দুনিয়াতে আসার আগে মারা যেতে পারে, কথার কথা। যদি গর্ভপাত হয়ে যায় ওই নারীকে সান্ত্বনা দিবেন ইবনে মাজার 1609 নাম্বার হাদিস দিয়ে, সুবহানাল্লাহ। ওই নারীকে সান্ত্বনা দিবেন। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ। গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। ইদাহতাসাবাত,
শর্ত আছে, যদি ওই গর্ভবতী নারী অর্থাৎ যার সন্তানটা গর্ভপাত হয়ে গিয়েছে ওই নারী যদি ধৈর্য ধারণ করে, তাহলে যেই মা তার সন্তান গর্ভপাত হওয়ার পর যদি ধৈর্য ধারণ করে, ওই মাকে ওই গর্ভপাত হওয়া সন্তান নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড় দিবে, জান্নাতে পৌঁছায় দিবে। এটা গেল মা। এখন বলেন, গর্ভপাত হওয়া সন্তানের জন্য বাপে কষ্ট পায়নি? না, আপনারা যেভাবে বলছেন চুপচাপ মানে মনে পান না। আরে একটা বাবা তার সন্তান যদি গর্ভপাত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মারা যায়, বাবা কষ্ট পায় না? না, আপনারা মনে পান না। বাবা মা দুজনরে শোনায় দিবেন ইবনে মাজার 1608 নম্বর হাদিস। মারে শোনাইবেন 1609, আর বাপ মা দুজনরে শোনাইবেন ইবনে মাজার 1608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن السقط لا يراغب ربه إذا أدخل أبويه النار। গর্ভপাত হওয়া সন্তানের মা বাবা দুইজনকে যখন আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে মা বাবার ব্যাপারে, আল্লাহ আমার মা বাবাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায় দেন। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে আদখিল আবাওয়াইকাল জান্নাত, তোমার মা বাবা দুইজনকে জান্নাতের মেহমান বানায় দাও। মা বাবা দুইজনকে জান্নাতে প্রবেশ করাও। হাদিসের মধ্যে আসছে ফায়াজুরুহুমা বিসারিহি, ওই হাদিসে জানলাম শুধু মাকে নাভি দিয়ে পেঁচাবে। এই হাদিসের মধ্যে নবী বলেন মা বাবা দুইজনকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে রওনা করবে। তাহলে গর্ভপাত হওয়া সন্তান নাভি দিয়ে পেঁচাবে শুধু মাকে, না মা বাবা দুজনকে? এখন সন্তান যদি দুনিয়াতে আসার পর ছোটবেলায় মারা যায়, হয় কিনা এরকম? 1 বছর, 1.5 বছর, 2 বছর, তো সাধারণত এই সন্তানকে দাফন করে বাবা, মা তো আর যায় না কবর পর্যন্ত। এরকম যদি ঘটনা ঘটা থাকে, ওই বাপরে আর মারে তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস শোনায় দিন। এই হাদিসের মধ্যে আসছে আবু সিনান রহমতুল্লাহ আলাই তিনি বলেন, মন দিয়ে আমার দিকে তাকায় বুঝেন, এটা হলো কবর, এটা হলো কবরের কিনারা, মনে করেন। তো আবু সিনান বলেন দাফান্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে কবরে দাফন করলাম। এখন আপনাদের এলাকার কোনো আলেমের সন্তান মারা গেলে হতে পারে না অন্য আলেম তাকে সান্ত্বনা দিতে যায়? তো আবু সিনান বলেন আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম। ও আবু তালহা আল খাওলানি রাহিমাহুল্লাহ জালিসুন আলা শাফিরিল কবর, আমি আমার সন্তান আবু সিনান বলেন আমি আমার সন্তান সিনানকে কবরে দাফন করলাম। তাকায় দেখলাম আবু তালহা আল খাওলানি রহমতুল্লাহি আলাই কবরের পাশে বসা। ফালাম্মা আরাদতুল খুরুজা, কবর থেকে যখন আমি বের হতে ইচ্ছা করলাম, আখাযা বিয়াদি, আবু তালহা আল খাওলানি আমার হাতটা ধরছে। ধরার পর আমাকে কয় আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আপনি যে সন্তান দাফন করলেন এই ব্যাপারে কি আপনাকে একটা সুসংবাদ আমি দিব না? তো আমি বললাম জি, কোনো সুসংবাদ থাকলে দেন। এবার আবু তালহা আল খাওলানি বলেন হাদাসানি আদ-দাহহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাব আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আশআরীর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইদা মাতা ওয়ালাদুল আবদ, কোন বান্দার সন্তান যখন মারা যায়, মনে করেন হুরুয়া এলাকার কোন বান্দার সন্তান মারা গেছে, মারা যাওয়ার পর قال الله للملائكة, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন কবাতুম ওয়ালাদ আব্দি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনিয়ে আনলা। ফেরেশতারা কয় নাম, জি মাবুদ, আপনার অমুক বান্দার সন্তান আমরা ছিনিয়ে আনলাম। আল্লাহ বলেন কবাতুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। ফায়াকুলুনা নাম, তারা কয় জি মাবুদ, আপনার বান্দার কলিজার টুকরা ছিনিয়ে আনলাম। এবার আল্লাহ বলেন মাযা ইয়াকুলু আব্দি, আমার বান্দার সন্তান যে ছিনিয়ে আনলা, আমার বান্দা কি বলে বলো তো একটু, সন্তান হারিয়ে আমার বান্দার অভিমতটা কি?
ফেরেশতারা কয় হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা সন্তান দাফন করছে, সন্তান মারা যাওয়ার পর পড়েছে আলহামদুলিল্লাহ। কি পড়ছে? আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ পড়ছে, ইন্না লিল্লাহ পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য এই মুহূর্তে জান্নাতে একটা ঘর বানায়া দাও। যারে কবর দিছে তার জন্য না যিনি দিছে তার জন্য? হ্যাঁ, বাপের জন্য। সম্মুহু বাইতুল হাম, এই ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম। আলেমরা ছাড়া অন্যরা বলবেন কারো সন্তান মারা গেলে আল্লাহ ধৈর্য ধারণের পুরস্কার হিসেবে তাকে একটা জান্নাতে ঘর বানানোর নির্দেশ ফেরেশতাদেরকে দেয়। ঘরটার নাম কি? আলেম ছাড়া অন্যরা বলেন কি নাম? তাহলে কি নাম? বাইতুল হাম। এই বাইতুল হাম নামক একটা ঘর আল্লাহ তাকে দেয়। আবু হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন আমার দুটি ছেলে মারা গেছে। দুই ছেলে মারা যাওয়ার পর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। মুসলিম শরীফের বর্ণনা 2635 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সিরিয়ালটা হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান বলেন, মনিটর বন্ধ করে দেন, আওয়াজ ভালো হচ্ছে না মনিটরের। আবু হাসান বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম ইন্নাহু কদ মাতালি ইবনান, আমার দুটি সন্তান মারা গিয়েছে, আমার দুটি ছেলে মারা গিয়েছে। ফামা আনতা বিমুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা। আমার দুটি সন্তান মারা গিয়েছে, আমার আর আমার পরিবারের মধ্যে শোক চলতেছে, আমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো হাদিস জানা থাকলে আমাকে শোনান। দুটি সন্তান মারা গেছে, এই সন্তান মারা যাওয়ার কারণে কোনো পুরস্কার আছে কিনা, যদি থাকে এমন কোন হাদিস আমাকে শোনান, যে হাদিসের মাধ্যমে আমি আমার পরিবার সহ সকলকে সান্ত্বনা দিতে পারি, এমন হাদিস আমাদেরকে শোনান। আবু হুরায়রা বললেন এমন হাদিস আছে। কি হাদিস? সিগরুহুম দাবিসুল জান্নাহ, ছোট ছোট সন্তানগুলা মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতের প্রজাপতি হয়ে যায়। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস। জান্নাতের প্রজাপতি হওয়ার পর কি হয়? ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াই, কিয়ামতের ময়দানে ওই সন্তান বাবা মা তাদেরকে ধরবে, ধরার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, বাবা মার সাথে সাক্ষাৎ করে তাদের হাত ধরবে অথবা আঁচল ধরবে। তাকান আমার দিকে, এই যে মনে করেন আঁচলটা। আবু হুরায়রা বলেন কামা আনা আখুযু বিসনিফাতি সাওবিকা হাযা, আমি যেইভাবে তোমার আঁচলটা ধরলাম, ছোটবেলায় মারা যাওয়া সন্তান তার মা বাবার আঁচলটা এইভাবে ধরবে। ধরার পর লা ইয়াতানাহা আও ক্বালা লা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত মা বাবাকে জান্নাতে প্রবেশ করাতে না পারবে ততক্ষণ ওই আঁচল ছাড়বে না। তাহলে ছোট সন্তান মারা গেলে প্রজাপতি হয়ে যায়, আর এই সন্তান মা বাবারে জান্নাতে নেওয়ার কারণ হয়ে যায়। ইবনে মাজা কিতাবের নাম। মাহফিল আরেকটা হইতেছে, এত বড় মাদ্রাসার মাহফিলের দিন পাশে কেমনে মানুষ মাহফিল দেয়? হ্যাঁ, যারাই দেখ কেমনে দেয় না। এত বড় মাহফিল হইলে তো আশেপাশে গান বাদ্য কোনো মাহফিলই হওয়ার কথা না। এটা বড় মাদ্রাসা। ইবনে মাজার 82 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন দুআইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি গুলাবিম মিনাল আনসার, এক আনসারী ছোট বাচ্চা মারা গেছে। আনসারী ছোট একটা বাচ্চা মারা গেছে। নবীজিকে ডাকা হলো জানাজার নামাজ পড়ানোর জন্য।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার জন্য সুসংবাদ, কারণ এই বাচ্চাটা জান্নাতের চড়ুই পাখির মধ্যে একটা চড়ুই পাখি হয়ে গেছে। আগের হাদিসে জানলাম প্রজাপতি, এই হাদিসে জানলাম চড়ুই পাখি। লাম ইয়ামালিস সুআ ওয়া লাম ইউদরিকহু, বাচ্চা গুনাহ করে নাই, গুনাহ তাকে স্পর্শ করে নাই। তাহলে কি বুঝতে পারলাম? ছোট বাচ্চারা প্রজাপতি হয়ে যায় অথবা চড়ুই পাখি হয়ে যায়, তাদেরকে লালন পালন কারা করে? ছোট বাচ্চা যে মারা যায়, আপনি আপনার সন্তান দাফন করে আসছেন, এদেরকে লালন পালন কে করে? সহিহুল জামে কিতাবের নাম 1023 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ, মুমিনদের ছোট সন্তান যারা মারা যায় তারা জান্নাতের পাহাড়ের মধ্যে থাকে। মুমিনদের ছোট বাচ্চারা কোথায় থাকে? জান্নাতের পাহাড়ে। ইউকাফিলুহুম ইব্রাহিম ওয়া সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামাহ। ছোট বাচ্চাগুলাকে ইব্রাহিম নবী আর সারা তারা দুইজন মিলে লালন পালন করে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানে মা বাবার কাছে বুঝিয়ে দিয়ে দিবেন। তাহলে বাচ্চাগুলারে লালন পালন করে ইব্রাহিম নবী আর সারা। দুধ খাওয়ায় কে? দুধও খাওয়ায় বাচ্চাদের। কি খাওয়ায়? আরে হ্যাঁ, দুধও খাওয়ায়। সহিহ বুখারী 1382 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেছে। লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম, নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গেছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ, ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুগ্ধ দানকারিনী প্রস্তুত আছে। তাহলে ছোট বাচ্চারে দুধ পান করায়, লালন পালনও চলে, সবই চলে। এটা গেল বাচ্চা যদি মারা যায়। এখন কথা হলো, বাচ্চাটা যদি বেঁচে যায়, বাচ্চাটা যদি বেঁচে যায়, আল্লাহ বাচ্চাগুলোকে হায়াতে তৈয়বা দান করে। এই বাচ্চা আমাদের কাছে কিছু পাওনা আছে, এই পাওনাগুলো আমরা মনে রাখবো। অনেকগুলো অধিকার আছে তাদের, বর্ণনা করলে প্রায় 80, 90, 100টার মতো বলা যায়। নির্বাচিত 12টা অধিকার জানবো। কয়টা? 12টা। 1 নাম্বার অধিকার, জন্মের পর তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি থেকে বর্ণনা, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আমার আব্বা বলেছেন, আমি নবীজিকে দেখলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, মুয়াজ্জিন যেই আজান দেয় আমি তাকায় দেখলাম আল্লাহর নবী হযরতে হাসানের মধ্যে কানের মধ্যে অবিকল নামাজের আজান দেয়। তাহলে 1 নাম্বার বাচ্চার কানে কি দেওয়া? 2 নাম্বার তাহনিক করানো। বলেন তাহনিক করানো। কি করানো? তাহনিক বলা হয়, বাচ্চা জন্মের পর কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর তিনি খেজুর আনবেন, আপনি খেজুর নিয়ে যাবেন, এই খেজুর চাবাবে, চাবানোর পর মুখ থেকে একটু থুতু বাচ্চার মুখে দিবে, আর চাবানো খেজুরের কিছু অংশ মুখের ভিতর তালুর মধ্যে লাগায় দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা বিনতে আবু বকর বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন তার পেটের মধ্যে ধারণ করলেন, পেটে সন্তান, নাম আব্দুল্লাহ, মানে ভবিষ্যতে তার নাম হয়েছে আর কি আব্দুল্লাহ।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহকে যখন আমি পেটে ধারণ করলাম, খরজতু আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরত করার জন্য রওনা করলাম। হিজরতের উদ্দেশ্যে যখন বের হলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা, এর মানে আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে, হয়ে যেতে পারে যে কোনো সময়। আল্লাহর কি কুদরত, পুরা রাস্তায় সন্তান হয় না, মদিনায় যাওয়ার পর আল্লাহ ওই সন্তান দুনিয়াতে আনছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতাইতুল মাদিনা ফানাজালতু বিকুবা ফাওয়ালাদতুহু, মদিনায় আসলাম, কুবায় অবতরণ করলাম। ওই কুবা নামক জায়গায় আসার পর আমি আমার সন্তানকে জন্ম দিলাম। ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমার সন্তানটা নবীর কোলে দিলাম। ফাদা বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, আনার পর ফামাদগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি আব্দুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছিলাম? আলেমরা বললেন না কোথায় ছিলাম? আরে আচ্ছা, কোথায় জানি ছিলাম? ছাত্র ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা তাফালা ফি ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে থুতু দিয়ে দিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, বাস শুনেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বলেন, আমার সন্তানের পেটে দুনিয়ার কোনো খাবার প্রথম যায় নাই, আল্লাহ নবীর থুতু মুবারক সর্বপ্রথম আমার সন্তানের পেটে যায়। তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু পেটের মধ্যে। আপনারা একসাথে যেভাবে ছিলেন ওটা তো ভয় পাবে, এজন্য হেরে ঠান্ডা মাথায় ঠিক করতে দেন, তাহলে ঠিক হবে। আপনারা যদি এইভাবে ছিলেন তাহলে টেনশনে ভুলে যাবো কি হইব না হবে। আপনারা একসাথে ছিলেন এই যদি কন ভুলে যাবে। আচ্ছা আচ্ছা শোনেন তো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম রাসূলুল্লাহ, একটা হাদিস শোনাবনি, পরে আবার বুখারীর হাদিসে আসি, ঠিক আছে? রাসূল বলেছেন, মান উতিয়া হাজ্জুহু মিনার রিফকি, যার মধ্যে নম্রতার গুণ আছে। আচ্ছা শোনেন হাদিসটা অন্ধকারে শোনেন, যার মধ্যে নম্রতার গুণ আছে, অর্থাৎ যিনি রাগ হয় না বেশি, যার মধ্যে নম্রতা আছে, যিনি ধৈর্য ধারণের ক্ষমতা আছে, নম্রতা ভদ্রতা, ফাকাআন্নামা উতিয়া হাজ্জুহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়া হয়েছে। আশা করি আপনারা ভদ্রতার পরিচয় দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে যায়। সুম্মা হান্নাকাহু বিতামরা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবানো খেজুর আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতরের তালুর মধ্যে লাগিয়ে দিয়েছেন। মনে করেন অডিও ওয়াজ শুনতেছেন, এইভাবে শোনেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে জানলাম, যেটা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আল্লাহ ওয়ালা খেজুর চাবাবে, চাবানোর পর তিনি থুতু দিবেন, থুতু দেওয়ার পর এরপর খেজুরের সামান্য অংশ আপনার মুখের ভিতর তালুতে দিয়ে দিবে, হলো দ্বিতীয় অধিকার। 3 নাম্বার, ওই সন্তানের জন্য আমরা যারা দেখব তার জন্য বরকতের দোয়া করব। বলেন ভাগিনা ভাগিনী হওয়ার পর তাকে দেখতে গেলে ফেসবুকে ছবি না উঠায় কি দোয়া করব?
আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان নবীজির কাছে যখন বাচ্চাদেরকে আনা হতো ইয়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আজকে থেকে আমার সাথে ওয়াদা করেন, নবী বরকতের দোয়া করতেন বাচ্চাদের জন্য। আমরা বাচ্চাদেরকে দেখলে ফেসবুকে ছবি উঠাবো নাকি বরকতের দোয়া করব? ঠিক তো? এটা বাচ্চা 3 নাম্বার অধিকার। 4 নাম্বার অধিকার আকিকা করা। বলেন কি করা? নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, ওই সন্তানের পক্ষ থেকে 7ম দিনে পশু জবাই করা হয়। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে 7ম দিনে আকিকা করা, মাথা মুন্ডন করা, নাম রাখা। এখন মাথা মুন্ডন করার পর কি করবেন? তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর হাদিসের বর্ণনা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। হযরত হাসানের ব্যাপারে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করার পর ওই চুলের সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিন। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল মাপলাম। মাপার পর দেখলাম ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দু দিরহাম, হাসানের মাথার চুলের ওজন মাত্র 1 দিরহাম হইছে অথবা অর্ধেক দিরহাম। এই কাজটা কইরেন। বাচ্চার চুলটা 7ম দিনে মুন্ডন করার পর ওই দিন যদি স্বর্ণকারের দোকানে নেওয়ার সময় না থাকে, পলিথিনে ব্যাগে রেখে দেন, অন্য দিন নিয়ে মাপেন। মাপার পর যেই পরিমাণ রূপা হয় এই পরিমাণ সদকা করে দিবেন। করব তো আমল ইনশাআল্লাহ। বাচ্চার পক্ষ থেকে আকিকা করা যদি 7ম দিনে সম্ভব না হয়, তাহলে 14-21তম দিনে করার কথাও বর্ণনায় পাওয়া যায়। আল জামিউস সগীর 5681 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈর, আকিকা 7ম দিনে করা, আউলি 14 অথবা 14তম দিনে করা, আউলি 21 অথবা 21তম দিনে করা, 7ম দিনে করা, 14তম দিনে করা অথবা 21তম দিনে করা। আকিকা ছেলের পক্ষ থেকে সমবয়সের 2টি প্রাণী, মেয়ের পক্ষ থেকে একটা। তিরমিজি শরীফের বর্ণনা 1513 নম্বর হাদিসের বর্ণনা। ইউসুফ ইবনে মাহাক থেকে বর্ণনা। তিনি বলেন, আন্নাহুম দাখালু আলা হাফসাতা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইউসুফ ইবনে মাহাক সহ একদল উলামায়ে কেরাম হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গিয়েছেন। ওই জামানায় নারীরাও জ্ঞানের অধিকারী ছিলেন, তাদের কাছেও ফতোয়া জানার জন্য অন্যান্য সাহাবারা যাইতেন, আলেমরা যাইতেন। শুধু কি তাই? সাহাবাদের মধ্যে যেই 7 জন ফতোয়া দিতেন, এই 7 জনের মধ্যে 6 জন ছিল পুরুষ, 1 জন ছিল নারী। তিনি ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7 জন ফতোয়া দিতেন, এর মধ্যে 1 জন কে ছিলেন? নারী, আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই যুগে আম্মা জানের মতো মুফতি দরকার আছে কিনা? তাই কওমি মাদ্রাসা বালকের পাশাপাশি বালিকা শাখাও দরকার আছে, এগুলো অস্বীকার করা যাবে না। যাই হোক, কথার কথা বললাম। তো হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে একদল উলামায়ে কেরাম গেছেন। যাওয়ার পর উলামায়ে কেরাম মাসালা জিজ্ঞাসা করলেন, সাআলুহা আনিল আকিকা, আকিকা কিভাবে করবে একটু বলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, আন্না আয়েশাতা আখবারাতহা, আম্মা জান আয়েশা আমাকে বলছে। একদল আলেম হাফসার কাছে গেছে যে আকিকা কিভাবে করব। হাফসা বিনতে আব্দুর রহমান তিনি জবাব দিলেন যে আম্মাজান আয়েশা আমাকে বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে নবীজি তাকে বলছে। তার মানে আলেমরা গেছে হাফসার কাছে, হাফসা বললেন আম্মাজান আয়েশার কথা, আম্মাজান আয়েশা বললেন নবীর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারহুম আনিল গোলামি শাতানে মুকাফিআতান, নবীজি পুরুষের পক্ষ থেকে সমবয়সের 2টি প্রাণী, ও আনিল জারিয়াতি শাতান, আর মেয়ের পক্ষ থেকে একটা আকিকা করার কথা বলেছেন। কারো যদি সামর্থ্য কম থাকে তিনি চাইলে ছেলের পক্ষ থেকে একটা আকিকার কথাও হাদিসে পাওয়া যায়।
তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা বকরি আকিকা করার কথা পাওয়া যায়। তাহলে একটা করলেও আদায় হওয়ার কথা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আকিকার গোশত সবাই খেতে পারবেন। যার আকিকা ওই বাচ্চারেও খাওয়াবেন, ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন। কথার কথা। মা বাবা খেতে পারবেন, দাদা দাদি খেতে পারবেন। গ্রামগঞ্জের যে ফতুয়া যে আকিকার গোশত ধরাও যাবে না, সে ফতুয়াটি সঠিক নয়। সে ফতুয়াটি কি নয়? সঠিক নয়। এরপরেও যদি আপনারা না খান, আরিফ বিন হাবিবের নামে পাঠিয়ে দিবেন। কি করা? না খাইলে এত ভালো জিনিস খাবেন না। তাহলে 4 নাম্বার আকিকা করা। 5 নাম্বার সন্তানের সুন্দর নাম রাখা। বলেন, সন্তানের সুন্দর নাম রাখা। এখন সবাই আলেমদেরকে প্রশ্ন করে, হুরুয়া মাদ্রাসার হুজুরের কাছে আছে, হুজুর একটা আনকমন নাম দেন। কি নাম? আনকমন। মানে সাহাবাদের নাম বলবেন না, হুজুর এটা তো কমন। সাহাবিয়া মহিলাদের নাম বলবেন কমন। ওলামায়ে কেরাম এক কাজ করবেন, খালি আনকমন চাইলে বলবেন ছেলের নাম রাখো রড, মেয়ের নাম রাখো সিমেন্ট। কি করবা? এর চেয়ে আনকমন আর কি হতে পারে? আয়েশা এর চেয়ে সুন্দর নাম আর কি আছে? ফাতেমা এর চেয়ে সুন্দর নাম আর কি? খাদিজা এর চেয়ে সুন্দর নাম কি? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আবু হুরায়রা এর চেয়ে সুন্দর নাম আবার কোনটা চান আপনি আনকমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ওয়া আসদাকুহা হারিস ওয়া হুমাম। সবচেয়ে সত্যনিষ্ঠ নাম হারিস এবং হুমাম। ওয়া আকবাহুহা হারব ওয়া মুররা। সবচেয়ে ঘৃণিত নাম হারব এবং মুররা। হারব মানে যুদ্ধ, মুররা মানে তিতা। সবচেয়ে নিকৃষ্ট নাম, ঘৃণিত নাম হারব এবং মুররা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহাত ওয়ালা নাজাহাত ওয়ালা আফলাহ। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখো না, রবাহ রাখো না, নাজাহ রাখো না, আফলাহ রাখো না। সন্তানের নাম ইয়াসার রাখো না, রবাহ রাখো না, নাজাহ রাখো না, আফলাহ রাখো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, বাইহাকি 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুলনা ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ইয়া রাসূলুল্লাহ ফামা হাক্কুল ওয়ালাদ। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক আমরা জানি, সন্তানের হক কি আপনার কাছে জানতে চাই। হুজুর, পিতামাতার হক তো জানি, সন্তান পিতামাতার কাছে কি পাওনা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা। সন্তানের সুন্দর একটা নাম রাখা। এই যারা বাবা হবেন ইনশাআল্লাহ, কি রাখবেন? সন্তানের সুন্দর একটা নাম। ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দর অর্থবহ একটা নাম রাখবো ইনশাআল্লাহ। রাজি আছিস সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে সুন্দর নাম রাখা, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, সন্তানকে নববী তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন আমার সাথে, কি তরবিয়ত? এই পুরাটা বলেন, কি তরবিয়ত? নববী তরবিয়ত শিক্ষা দেওয়া। নববী তরবিয়ত শিক্ষা যখন দিবেন, তখন ওই সন্তান শিখতে পারবে। সাহাবারা নবীজির জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, দাউদ নবীর এক জাতির যে আল্লাহ বানর বানায় দিছে, যেটা সূরা বাকারার 66 নম্বর আয়াতে আছে, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হও। হুজুর, তখন থেকেই কি মানুষ বানরের সৃষ্টি, অর্থাৎ মানুষ থেকে কি বানর হয়েছে? নবীজি বললেন, না, বানর নামে আলাদা একটা সৃষ্টি আল্লাহ বানিয়েছেন। বানর থেকে মানুষ এমনও না, মানুষ থেকে বানর এমনও না, বরং বানর এটা আল্লাহ আলাদা একটা সৃষ্টি বানিয়েছেন। হ্যাঁ, দাউদ নবীর এক জাতিকে, ওই মানুষদেরকে আল্লাহ আযাব স্বরূপ বানর বানিয়েছিলেন। তো নববী তরবিয়ত যখন বাচ্চা শিখবে, তখন বাচ্চা এই শিক্ষায় বড় হবে, মানুষ আল্লাহর একটা আলাদা সৃষ্টি, বানর আল্লাহর একটা আলাদা সৃষ্টি, একটা আরেকটা থেকে হয়েছে, ব্যাপারটা এমন না। বুঝছা ঠিক না? না বুঝছা? ঠিক আছে। এ হলো 6 নাম্বার, নববী তরবিয়ত শিক্ষা দেওয়া। তাহলে নববী তরবিয়ত শিক্ষা দেওয়া। নববী তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন সবাই, কি? নামাজ। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু ধৈর্য ধরেন, কাজ করতেছে, বুঝছি কাজ চলতেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 হয়। কত হয়? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানকে নামাজের জন্য প্রয়োজনে মৃদু আঘাত করো। এই আঘাত আবার যেন ভয়ঙ্কর পর্যায়ের না হয়। মনে রাখেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজির কাছে দুটি বালক আনা হয়েছে, দুইটা ছোট সন্তান। কয়জন? দুইজন। একজন ছোট সন্তান হযরত আলীকে আল্লাহ রাসূল দিয়ে বললেন, আলী লা তাদরিবহু, এই বাচ্চাটাকে প্রহার করবা না। ফাইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আন দরবি আহলিস সালাহ, আমাকে বলা হয়েছে নামাজীদেরকে যেন আমি প্রহার না করি। একটা সন্তানকে আলীর কাছে দিয়ে বললেন, আলী এটাকে মারবা না। ফাইন্নী নুহিতু আন দরবি আহলিস সালাহ, আমাকে বলা হয়েছে আমি যেন নামাজীদেরকে না মারি। ইন্নী রাআইতুহু ইউসাল্লি মুনযু আকবালনা, এই এলাকায় আসার পর থেকে দেখেছি সে নামাজ পড়ে, তাই তুমি তাকে প্রহার করো না, কারণ সে নামাজের অভ্যাস আছে তার। তো প্রহারের ক্ষেত্রে আবার এরকম না যে কঠিন প্রহার করবেন আপনি, এই ব্যাপারটা কিন্তু মনে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে এরকম আপনার ভয়ঙ্কর ভাবে কখনো আঘাত করতেন না। জিহাদের ময়দান ছাড়া কখনো নবী আঘাত করতেন না। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমা বিয়াদিহি, নবীজি নিজ হাতে কখনো কোনো বস্তুকে আঘাত করেন নাই, কোনো নারীকে আঘাত করেন নাই, কোনো খাদেমকে আঘাত করেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর নবীজির খেদমত করেছি। কখনো বলে নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই, এরকম কখনো নবী বলে নাই। তো বুঝলাম 6 নাম্বার নববী তরবিয়তের শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। তো নামাজের ক্ষেত্রে নবী বললেন 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সে সন্তানদের বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ে তো আলাদা করে দিবেনই, 2 ছেলেকেও এক বিছানায় রাখবেন না। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা, লা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়া লা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক নিপের নিচে যেন না ঘুমায়, এক নারী আরেক নারীর সাথে এক লেপ এক কম্বল এক কাঁথার নিচে যেন না ঘুমায়। সামর্থ্য আছে তো বিছানা আলাদা করে দেন, খাট আলাদা করেন। সামর্থ্য নাই, এক খাটের মধ্যে মাঝে কোচবালিশ দেন আর আলাদা কাঁথা লেপ কম্বল দিয়ে দেন। তবে ছেলে আর মেয়েকে তো এক বালিশে এক বিছানায় দিবেনই না। বয়স যখন 10 হয়, মনে রাখবেন বয়স 10 হওয়ার পর বাবা এবং সন্তানকে মেয়ের বিছানা থেকে সম্পূর্ণ আলাদা, বাবা এবং ছেলেকে মেয়ের বিছানা থেকে 10 বছর বয়সে সম্পূর্ণ আলাদা। আবার বলছি, 10 বছর বয়সে মেয়ের বিছানা একদম আলাদা, অর্থাৎ ওই বিছানায় বাবাও ঘুমাবে না, ভাইও ঘুমাবে না। এই বুঝছেন নি কথাটা? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তানকে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে বয়োজনে আঘাত করো আর বিছানা আলাদা করে দাও। 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? আমার সাথে বলেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষা। বলেন কোরআন হাদিসের শিক্ষা। এবার আপনারা বলেন, আমি বলি সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি? আবার সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি? শিক্ষা। তাহলে কোরআন বিশুদ্ধ উচ্চারণে অবশ্যই সবাইকে শিখতে হবে, এই কথাটা মাথায় রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইবনে মাজার 12 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় আসবে মানুষের সামনে হাদিস পেশ করার পর তিনি ভাব নিয়ে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নবীজি বলে, তাকে জানিয়ে দিবা, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ বিসলুমা হারামাল্লাহ, আমি নবী কোন বিষয় হারাম করাটা এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? মনে থাকবেনি সবার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআনের শিক্ষাটা এটা সর্বশ্রেষ্ঠ শিক্ষার মধ্যে রাখা। বুখারীর বর্ণনা 5027, 5017 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি 2910, 2909 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সন্তানকে বলবেন ফজরের পরে কোথায় যাও? আব্বা ইংরেজি অঙ্কের কোচিং করতে যাই, আগে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো। কোথায় যাও? আব্বা মেডিকেলে যাই, আগে কোরআন তেলাওয়াত করো। কোথায় যাও? স্কুলে যাই, আগে কোরআন তেলাওয়াত করো, পরে যাও। আমাদের মুসলমানদের ফজরের পর আমাদের প্রথম কাজ কোরআনের তেলাওয়াত, এরপর অন্য কাজ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। 8 নাম্বার জীবদ্দশায় সন্তানদেরকে সম্পত্তি দিলে সমতা বন্টন করা। এক্ষেত্রে জীবদ্দশায় যদি সন্তানদেরকে সম্পদ দিতে চান, বড়ুয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আছে, আরো মাদ্রাসা আছে, উলামায়ে কেরামের কাছ থেকে লিখিত ফতোয়া নেবেন যে কিভাবে আমি জীবদ্দশায় সন্তানদেরকে সম্পদ বন্টন করে দিব, তাদের থেকে জেনে এরপরে বন্টন করবেন। মুসলিম শরীফের 1623 নাম্বার হাদিসের বর্ণনা। নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বার নাম বশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা আমাকে নবীজির কাছে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে নোমানকে আমি আন্নী কদ নাহালতুন নুমান মিন মালি কাজা ওয়া কাজা, হুজুর আমি আমার অমুক অমুক সম্পদটা নোমানরে দিছি, ইশহাদ, আপনি সাক্ষী থাকেন। নবীযোগে আমারে সাক্ষী রাখলাম, মানি আপনি সাক্ষী থাকেন, আমি নোমানরে ওই সম্পদটা ওইটা আপনাদের এলাকার মনে করেন কেউ বললেন ওই দোকানটা বড় ছেলেরে দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। এবার নবীজি বললেন, আকুল্লা বানিকা নাহালতাম ইসলামা নাহালতান নুমান, তুমি নোমানরে যা দিছো সব সন্তানদেরকে তা দিছো? কয় জি না। নবীজি বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও, আমারে না। আয়াসুরুকা আইয়াকুনু ইলাইকা ফিল মিদলি সাওয়া, তুমি কি চাও তোমার সব সন্তানরা যেন তোমার সাথে সুন্দর আচরণ করে? তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো আচরণ করুক? কয় জি, এটা তো চাই। নবীজি কয়, তাহলে এটা যদি চাও সম্পদ কেন একজনের কম একজনের বেশি? বাকি এরপরে বললাম কম বেশি দেওয়ার আছে, সুরত আছে, অবশ্যই আছে। এটা আলেমদের থেকে ফতোয়া জেনে নেবেন কিভাবে আছে। একটা ছেলে ভালো আর একটা গাঞ্জা খায়, ও জানেন যে ওরে সম্পদ দিলেও সব গাঞ্জা খায় শেষ করবে, কথার কথা। তো এই ব্যাপারে মাসালা জেনে নেওয়া, এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, এটা তো যুবকরা খুব খুশি হবে শুনলে, বিয়ের বয়স হয়ে এলে বিয়ে করায় দেওয়া। বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া। শুআবুল ঈমানের বর্ণনা 11 নম্বর খন্ড 137 নম্বর পৃষ্ঠা। এই জায়গায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান বালেগ হইলে ফালইউযাওবিজহু, বাবা যেন তারে বিয়ে করায়। ওয়াইন বালাগা ওয়ালাম ইউযাওবিজহু, বালেগ হওয়ার পর যদি বিয়ে না করায়, ফাসাবা ইসমান, সন্তান যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তানের গুনাহ বাপের উপর। সন্তান বালেগ হওয়ার পর বিয়ে করার নাই, সন্তান গুনাহ করছে, কার উপর যাবে? বাবার উপর। এখন কথা, হুজুর সামর্থ্য তো কম। সামর্থ্য কম হইলে এত বড় জিনিসটা হাতে ধরাই দিয়েছেন কি লিগা? এই যে একটা মোবাইল দিয়ে দিয়েছেন 30-40 হাজার টাকা দামের, মিয়া 30 হাজার টাকা দিয়ে তো বিয়েই করা যায়। বলেন আমার সাথে, বলেন সবাই, বলেন হয়তো বিয়ে নয়তো রোজা। বলেন হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। বালেগ হওয়ার পর হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। ছেলে বালেগ হয়েছে, সামর্থ্য আছে বিয়ে করার, হুজুর সামর্থ্য নাই, এরপরও ছেলে গুনাহ করে, রোজা রাখেন। সামর্থ্য আছে বিয়ে করার, হুজুর সামর্থ্য নাই, তাও ছেলে গুনাহ করে, তো রোজা রাখান। কি রাখান? রোজা। মনে থাকবে নি? 9। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের কথা এটাও একটু প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া। এর মানে অবৈধ কোনো সম্পর্ক এসে মা বাবারা জানায় না যে আমরা এরকম বিষয়টা এমন না। মুসনাদে আহমদের বর্ণনা 6 নম্বর খন্ড 316 নম্বর পৃষ্ঠা। 1500 বছর আগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পর আম্মাজান, ইবনা আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমারে জোর কইরা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। ওয়ানা কারিহা, এই বিয়েতে আমার মত নাই। আম্মাজান কয়, ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ, বসো, নবীজি আসবে, ফতোয়া জিজ্ঞাসা করব, তারপর ফতোয়া নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর ওই মেয়েকে বললেন, কি ব্যাপার বলো? আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে, আমি রাজি না। নবীজি বললেন, বাপেরে ডাকো। ডাকাইছে, তুমি তোমার মেয়েরে কেন বিয়ে দিছো জোর কইরা? আচ্ছা যাক, যা হওয়ার শুনছি। এই শোনো, তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব? মেয়েটা বললেন, আজাসতুমা সানা আবি, হুজুর আব্বা যেহেতু বিয়ে দিয়ে দিছে আমি মেনে নিলাম। তো মেনে নিলে আসলা কেন মাসালার জন্য? হুজুর আমি আসছি এই কারণে, কিয়ামত পর্যন্ত একটা আইন করে যান, বিয়েতে যে একটা মেয়ের কথা বলার অধিকার থাকতে পারে, শুধু এই অধিকারটা প্রতিষ্ঠিত করে দিয়েছে। 10
11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। তার বাবার। আবু দাউদের বর্ণনা 1692 এবং 1532 মধ্যে আছে, 1692 আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। বাবা সন্তানের পরিবারের ভরণ পোষণ না দিয়া অন্যান্য জায়গায় জুয়া, ক্যারাম বোর্ড, তাস খেলার পিছনে টাকা নষ্ট করা, একটা বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে সন্তানের ভরণ পোষণ দেয় না। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। কি না করা? বদদোয়া না করা। আবু দাউদের বর্ণনা 1532 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা আলা খাদামিকুম, কর্মচারী চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করবা না। এতক্ষণ যে কথা বললাম, কিছু শিখছেন বইলা কি মনে হইছে? সামনে যারা আছেন, সামনে স্টেজের না, সামনে যারা কিছু শিখছেন বইলা মনে হয়ে থাকলে 2 হাত তুলেন।